এই ভিডিওটা সরাসরি তাদের জন্যই যারা কোনোভাবে ডিসিশন নিতে পারছেন না আপনার জন্য কোন মোবাইলটা বেস্ট হবে, অর্থাৎ Realme 5 অথবা Redmi Note 7s, এই দুইটা মোবাইল ফোনের মধ্যে কোন মোবাইল ফোনটা আপনার এই মুহূর্তে নেওয়া সঠিক হবে সেই ডিসিশনটা হয়তোবা অনেকেই নিতে পারছেন না, কারণ 14-15 হাজার টাকা বাজেটের মধ্যে এই মোবাইলটা বর্তমান সময়ে একেবারে বেস্ট রয়েছে। অর্থাৎ বর্তমানে দেখা গেছে এই দুইটা মোবাইল ফোনে এরকম বাজেটের ভিতরে খুব বেশি চলছে। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দুইটা মোবাইল ফোন যদি কম্পেয়ার করা হয় আপনি খুব সহজেই বুঝতে পারবেন এই দুইটা মোবাইল ফোনের মধ্যে কোন মোবাইল ফোনটা আপনার জন্য হতে যাচ্ছে। দুইটা মোবাইল ফোনের দাম মোটামুটি একই রকম হলেও দুইটা মোবাইল ফোনে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে দুইভাবে আসলে ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোন মোবাইলটা আপনার নেওয়া সঠিক। তো আমরা এই মোবাইল দুটার পার্ট বাই পার্ট কম্পেয়ার করে যাব। দামের দিক থেকে যদি হিসাব করি দুইটা মোবাইল ফোনের দাম অলমোস্ট সেম, অলমোস্ট কাছাকাছি। দাম নিয়ে আমাদের এখানে কোনো ধরনের সমস্যা নেই। এরপরে আমরা যদি মোবাইল ফোনটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ডিজাইনের দিক থেকে দুইটা মোবাইলের ডিজাইন যদি দেখেন, আপনি Realme 5 যেটা রয়েছে সেটা কিন্তু একটা প্লাস্টিক বডির ফোন, অর্থাৎ ব্যাক সাইডেও প্লাস্টিক ফিনিশ রাখা হয়েছে। সেখানে আমরা বিভিন্ন ধরনের কালার শিফটিং দেখতে পাই যেটা ডায়মন্ড কাট রয়েছে, যার ফলে সেটা দেখতে বেশ ভালো লাগবে। তবে অবশ্যই সেটা প্লাস্টিক এবং হাতে নিলেও সেই প্লাস্টিক ফিল আপনি পেয়ে যাবেন, অর্থাৎ প্রিমিয়াম ভাবটা ওটা থেকে পাওয়া যায় না। কিন্তু অপরদিকে রয়েছে Redmi Note 7s। Redmi Note 7s এর বিল্ড কোয়ালিটি কিন্তু সুপার বিল্ড কোয়ালিটি, সেই সাথে এই মোবাইলটার লুকিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ এই মোবাইলটার বোথ সাইডে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। দ্যাটস ওয়াই এই মোবাইল ফোনের বিল্ড কোয়ালিটি অনেক বেশি স্ট্রং থাকবে এবং এই মোবাইল ফোনটা সরাসরি আপনি হাতে নিয়ে প্রিমিয়াম একটা ফিল পাবেন। এবং মোবাইল ফোনটার যে সাইজ, মোবাইল ফোনটার সাইজটা একদম অফিসিয়াল সাইজ, মানে পারফেক্ট সাইজ, যেটা সাধারণত আসলে হওয়া উচিত সেরকম। কিন্তু অপরদিকে Realme 5 এর সাইজটা কিছুটা বড় মনে হয়েছে, যে কারণে অনেকের জন্যই এক হাতে ব্যবহার করা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। তো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আপনি যদি কথা বলেন সেই ক্ষেত্রে আমি অবশ্যই এখানে এগিয়ে রাখবো Redmi Note 7s কে। Redmi Note 7s এই বছরের প্রথম থেকে এ পর্যন্ত এখন পর্যন্ত আমি বলবো এই বাজেটের ভেতরে সবচেয়ে দারুণ লুকসের ফোন এবং সবচেয়ে বেস্ট বিল্ড কোয়ালিটির ফোন। সো অবশ্যই এই ক্ষেত্রে Redmi এগিয়ে থাকলো। এবারে আমরা জানবো এই দুইটা মোবাইল ফোনে আসলে ডিসপ্লে হিসেবে আমরা কি পাচ্ছি। দুইটা মোবাইলের ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে IPS LCD প্যানেল। IPS LCD প্যানেল হলেও একটাতে দেওয়া হয়েছে 720p ডিসপ্লে এবং অন্যটাতে দেওয়া হয়েছে 1080p ডিসপ্লে, যে কারণে একটা ফুল HD প্লাস এবং অন্যটা ফুল HD। তো এখানে আমরা Realme 5 এ পাচ্ছি 720p ডিসপ্লে। 720p ডিসপ্লে হওয়ার ফলে শার্পনেসের কিছুটা ঘাটতি অবশ্যই পাবেন। এবং অন্যদিকে রেডমিতে রয়েছে আমাদের 1080p ডিসপ্লে এবং যার শার্পনেস অবশ্যই বেশি, এবং মানে 1080p নর্মালি আমরা এখনকার ম্যাক্সিমাম ফোনেই পেয়ে থাকি একটু ভালো কোয়ালিটির ফোনগুলো, তো সেই ধরনের ডিসপ্লে পেয়ে যাবেন। তো যাদের একটা ডিসপ্লে নিয়ে ইস্যু রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই Redmi Note 7s টা ভালো হবে। আবার Redmi Note 7s এর যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু 19:9 অ্যাসপেক্ট রেশিওর। অপরদিকে Realme 5 এর যে ডিসপ্লে সেটা হচ্ছে 20:9 অ্যাসপেক্ট রেশিওর, একটু লম্বা শেপের। যাদের কাছে একটু বেশি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ ভালো লাগবে তাদের জন্য অবশ্যই Realme 5 ভালো হতে পারে। Realme 5 এর ডিসপ্লেটা একটু বেশি ভিভিড, একটু বেশি কালারফুল, যার ফলে কালারটা একটু বেশি দেয়, মানে দেখতে মোটামুটি ভালোই লাগে। তবে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন অবশ্যই সেখানে শার্পনেসের ঘাটতি রয়েছে। আর অপরদিকে Redmi Note 7s এ আমরা ডিসপ্লেতে প্রপার শার্পনেস পাচ্ছি এবং সেই সাথে কালারটা পাবেন হচ্ছে ন্যাচারাল কালার, অর্থাৎ আপনার ন্যাচারালি যেমন কালার হয়ে থাকে সেরকম। সেখানে ওভার কোনো স্যাচুরেশন ব্যবহার করা হয়নি বা ওভার কন্ট্রাস্টও দেখা যায় না, বেশি কালারফুল নয়, মোটামুটি যে কালারটা থাকা উচিত সেরকম কালার। এখানে আমার মতামত অনুযায়ী Redmi Note 7s এর ডিসপ্লেটা বেশি ভালো হবে। তো এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওর সাথে রয়েছেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করে দেবেন, কারণ আপনাদের ছোটো ছোটো লাইক, আপনাদের কমেন্টসগুলো আমাদের নতুন কাজ করার উৎসাহ যোগায়। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। এবার আসছে এই মোবাইল ফোন দুটোর সিম কার্ড স্লট নিয়ে, অর্থাৎ সিম কার্ড স্লটের একটা বিষয় থাকে, কারণ হচ্ছে আমরা অনেকেই চাই দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ব্যবহার করার। তো সেই সুযোগটা আপনারা পাচ্ছেন হচ্ছে Realme 5 এ, কিন্তু Redmi Note 7s এ সেখানে আপনাকে একটা মেমোরি কার্ড এবং একটা সিম কার্ড ব্যবহার করতে হবে, অথবা দুইটা সিম কার্ড ব্যবহার করা যাবে। তো যাদের ক্ষেত্রে এরকম প্রয়োজন হয় যে আমি একসাথে দুইটা সিম কার্ড ব্যবহার করব এবং একটা মেমোরি কার্ডও ব্যবহার করব, তারা অবশ্যই Realme 5টা নিতে পারেন যদি তার এরকম বেশি প্রয়োজন হয়ে থাকে। এরপরে যদি আমরা চার্জিং এর বিষয়ে আছি, Realme 5 এ আমরা চার্জিং পোর্ট হিসেবে পাচ্ছি মাইক্রো USB পোর্ট এবং অপরদিকে Redmi Note 7s এ আমরা পাচ্ছি USB Type-C পোর্ট এবং সেটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড। সুতরাং এই দিক থেকে অবশ্যই Redmi Note 7s এগিয়ে রয়েছে। এখানে যদি আমরা এখন ব্যাটারি নিয়ে কথা বলি যে কার ব্যাটারি কত বেশি ভালো হবে, সেই ক্ষেত্রে অবশ্যই Realme 5 এর ব্যাটারি অনেক বেশি ভালো হবে, কারণ Realme 5 এ 1000 mAh বেশি রয়েছে, অর্থাৎ Realme 5 এ আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি এবং অপরদিকে Redmi Note 7s এ পাচ্ছি আমরা 4000 mAh এর ব্যাটারি, যে কারণে Realme 5 অনেক বেশি চার্জিং ব্যাকআপ দিতে পারবে এবং ওই মোবাইলটা দিয়ে মোটামুটি 2 দিন খুব ভালোভাবে চালিয়ে নেওয়া যায়। অপরদিকে Redmi Note 7s আপনি একদিন ভালোভাবে চালিয়ে
চালালেই হয়তো বা পরের দিন আপনি পা দিতে পারবেন, কিন্তু সারাদিন ব্যবহার করার মতো সুযোগ পাবেন না। যাদের অনেক ভালো একটা চার্জিং ব্যাকআপ দরকার তাদের জন্য অবশ্যই Realme 5 বেটার হবে। তো এবার আসা যাক দুইটা মোবাইল ফোনের সিপিইউ বা প্রসেসরে, দুইটা মোবাইল ফোনের পারফরমেন্স আসলে কেমন হবে। দুইটা মোবাইলে আমরা প্রসেসর হিসেবে যা পাচ্ছি, Realme 5 এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Snapdragon 665 অক্টাকোর প্রসেসর এবং Redmi Note 7S এ দেওয়া হয়েছে 660 অক্টাকোর প্রসেসর। অর্থাৎ এখানে Realme তে একটা আপডেটেড প্রসেসর ব্যবহার করা হয়েছে 665। তবে যদি আপনি আসলে রেগুলার লাইফে ধরেন বা আসলে বাস্তবিকভাবে যদি আমরা বিষয়টা দেখতে চাই, এই দুইটা প্রসেসরের ভিতরে তেমন কোনো তফাৎই নেই, দুইটা প্রসেসরের পারফরমেন্স অলমোস্ট সেম। তো ওভারঅল যদি আপনি দুইটা প্রসেসরকে কম্পেয়ার করেন, এই দুইটা প্রসেসর একদম হেড টু হেড কম্পিটিশন করতে পারে, অর্থাৎ একজন আরেকজনের থেকে মোটেই বড় না বা মোটেই ছোট না। নামের দিক থেকে হয়তো বা সে একটু বড় ছোট রয়েছে 665 এবং 660, বাট এখানে মোটেই আপনি এরকম কিছু পাবেন না যে এর থেকে এর কার্যক্ষমতা বেশি। দুইটা স্মার্টফোনের কার্যক্ষমতা অলমোস্ট সেম। এবার আসা যাক এই দুইটা মোবাইল ফোনের আরও একটি বিশেষ আকর্ষণ, তা হচ্ছে এর ক্যামেরা সেকশন। দুইটা মোবাইল ফোনের ক্যামেরা সেটআপ টোটালি ডিফারেন্ট। একটাতে দেওয়া হয়েছে ডুয়াল সেটআপ ক্যামেরা এবং অন্যটিতে আমরা পাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ, অর্থাৎ 4টা ক্যামেরা। Realme 5 এ আমরা এখানে পাচ্ছি 4টা ক্যামেরা এবং 4টা ক্যামেরা 4 ধরনের কেমন, এখানে প্রধান লেন্সটি হচ্ছে 12 মেগাপিক্সেলের, যেটা মেইন ছবিগুলো তুলবে এবং এর সাথে রয়েছে একটা আলট্রাওয়াইড লেন্সটা দিয়ে আপনারা একসাথে অনেক বিস্তৃত জায়গা জুড়ে ছবি তুলতে পারবেন। সেই ক্ষেত্রে যাদের আলট্রাওয়াইডে ছবি তোলার ইচ্ছে রয়েছে বা আলট্রাওয়াইডে ছবি তুলতে চান, তাদের জন্য অবশ্যই এই অপশনটা ভালো হবে। এবং তার সাথে রয়েছে আরও একটি লেন্স, যেটা হচ্ছে ম্যাক্রো লেন্স, আর সেই সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটা আমরা রেগুলার সব ফোনে এখন পাচ্ছি। অপরদিকে আমরা Redmi Note 7S এ যা পাচ্ছি, সেখানে আমরা 48 মেগাপিক্সেলের একটা মেইন লেন্স পাচ্ছি, আর সেই সাথে আমরা একটা 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাচ্ছি, যেটা পোর্ট্রেট তোলার ক্ষেত্রে ব্যবহার হবে। এইখানে যে দুইটা মোবাইলের ক্যামেরা সেটআপ নিয়ে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে Realme 5টা এগিয়ে রয়েছে। তো এখানে আমি ক্যামেরা কোয়ালিটি কিন্তু এখনও বলছি না, ক্যামেরা সেটআপ বলছি। যেহেতু Realme 5 এর 4টা ক্যামেরা আমরা পাচ্ছি, সেখানে 4 ধরনের বিশেষত্ব এখানে রয়েছে। আর অপর দিকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে দুইটা ক্যামেরা, সেখানে শুধুমাত্র আপনি পোর্ট্রেট তুলতে পারবেন, বাট সেখানে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলের বিষয়গুলো থাকছে না, বা আপনি সেখানে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারছেন না। তো যাদের এই দুইটা বিষয়ের দরকার রয়েছে, যে ক্যামেরা সেকশন থেকে আমি অনেক ধরনের জিনিসপত্র পাবো একসাথে, অর্থাৎ অনেক লেন্সের ব্যবহার আমি করতে পারবো, তাদের জন্য অবশ্যই Realme 5টা ভালো হবে। আর সেই সাথে Realme 5 এর আরও একটা ভালো বিষয় না বললে নয়, তা হচ্ছে Realme 5 এর ক্যামেরা সেকশনের যে লেন্সগুলো দেওয়া হয়েছে, তা কিন্তু খুব বেশি হায়ার মেগাপিক্সেলের না, 12 মেগাপিক্সেলের আমরা মেইন শুটারটি পাচ্ছি। কিন্তু তারপরেও আমি Realme 5 এর দেখলাম যে তার যে ছবির যে প্রসেসিং ক্ষমতা, সেটা বেশ উন্নত হয়েছে। আগের থেকে তাদের ছবির প্রসেসিং ক্ষমতা বেশ ভালো হয়েছে এবং 12 মেগাপিক্সেল হলেও বেশ ভালো মানের আপনি ছবি কিন্তু ওটা থেকে পেয়ে যাবেন। অপরদিকে Redmi Note 7S কিন্তু থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যেটা দিয়ে বেশ ভালো মানের ছবি তোলা যায়। Redmi Note 7S কিন্তু আসলে বেসিক্যালি ওই অল্প টাকার ভিতরে একটা মেইন শুটার হিসেবে ভালো শুটার। তো সেই ক্ষেত্রে Redmi Note 7S এর ছবি অবশ্যই ভালো হবে, তবে আপনি একসাথে অনেক কিছু হয়তো বা পাচ্ছেন না, কারণ সেখানে মাত্র দুইটা ক্যামেরা দেওয়া হচ্ছে। Realme 5 এর ক্যামেরায় আপনি অনেক বিশেষত্ব পাবেন, তবে Redmi Note 7S এ যাদের আসলে মেইন ক্যামেরাটাই দরকার, তাদের জন্য অবশ্যই Redmi Note 7S টা ভালো হবে। এবার আসা যাক এই দুইটা মোবাইল ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। Realme 5 এবং Redmi Note 7S এর দুইটারই ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো রয়েছে, তবে অবশ্যই আমি এখানে Realme 5 এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাকে ভালো বলবো। Redmi Note 7S এর তুলনায় Realme 5 এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বেশি ভালো ছবি তুলতে সক্ষম, এবং যেটার ছবিগুলো দেখতেও বেশ ভালো লাগবে। তো যারা সেলফি লাভার রয়েছেন, তারা অবশ্যই Realme 5টা নিতে পারেন। তো এই ছিল এই দুইটা মোবাইল ফোনের বিশেষ আকর্ষণ, বা যে সমস্ত মেইন যে জিনিসগুলো আমরা আসলে সাধারণত দেখে কিনে থাকি। তো এই বিষয়গুলো যদি আমি কম্পেয়ার করে থাকি দুইটা ফোনের থেকে, তো সেই ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, সব কিছু মিলে Redmi Note 7S এগিয়ে থাকবে, এবং Realme 5 যাদের আসলে ক্যামেরা সেটআপে অনেক ভেরিয়েশন দরকার, তাদের জন্য ভালো হবে, এবং সেই সাথে যাদের দরকার একটা ভালো ব্যাটারি ব্যাকআপ, এই দুইটা জিনিস যদি আপনার দরকার হয়, একটা ভালো ব্যাটারি ব্যাকআপ এবং সেই সাথে ক্যামেরা সেটআপের ভেরিয়েশন, তাদের জন্য অবশ্যই Realme 5টা ভালো হবে। কিন্তু ওভারঅল যদি একটা ভালো প্যাকেজ চিন্তা করেন, যে সব কিছু মিলে একটা ভালো প্যাকেজ আমার দরকার, সেই ক্ষেত্রে আমি এখনও এগিয়ে রাখবো Redmi Note 7S কে। তো আশা করছি ভিডিওর বিষয়বস্তু আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনার যেটা ভালো লাগবে আপনি সরাসরি সেটাই নিয়ে নেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নাও টাটা।